শীত প্রায় শেষের দিকে, এখন আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। এই সময়ে পশু পাখির প্রচুর পরিমাণে রোগবালাই হচ্ছে, তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের আদরের পাখিগুলো যেন যত্নে থাকে এবং ভালো প্রোডাকশন দেয়। আর ভালো প্রোডাকশন ছাড়া কখনোই খামারে লাভ করা সম্ভব না। কোয়েল খামারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়েছি বা জানিয়েছি ভিডিওর মাধ্যমে। কোয়েল খামারের প্রতিটি ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, যে জানিয়েছি যে কি সমস্যা, আর সেই সমস্যাগুলো থাকে কিভাবে পরিত্রাণ পেতে হয়, কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায়। তো এই অবস্থায় আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের কোয়েলের এই শীত শেষের দিকে যে ওষুধগুলো দিতে হবে, বা যে ওষুধগুলো দিয়ে কোয়েলের ডিমকে ধারাবাহিকভাবে কন্টিনিউ রাখা যায়, অর্থাৎ সঠিকভাবে কোয়েল পাখি ডিম পাড়ে এবং খামারে লাভ করা সম্ভব হয়, সেই বিষয়টি নিয়ে। এই বিষয়টি আমিও ভুল করেছি, সবাই ভুল করছে। তো এই বিষয়টি হচ্ছে প্রধান কারণটা, কোয়েলের ডিম কমে যাওয়ার যে প্রধান কারণটা, সেটি হচ্ছে প্রধান কারণ পাখির হচ্ছে আমসা হওয়া। তো আমসার ডোজ আমাদেরকে করাতে হবে, যেহেতু শীতের এখন শেষ সময়। শীতের আগে একবার করানো উচিত এবং শীতের শেষে একবার করানো উচিত। তো আমসার ডোজ আমরা কী দিয়ে করাবো? আমরা করাবো হচ্ছে অ্যাম্প্রোলিপি, প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম, হচ্ছে 3 বেলা আমরা দিব। তারপরে আমরা দিব হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো একটা সিরাপ, প্রতি লিটার পানিতে 1 মিলি। এটা হচ্ছে 3 বেলায় দিব। আর আমরা দেবো যে কোনো একটা টক্সিন বাইন্ডার, আমরা ব্যবহার করি হচ্ছে 6+। এটি হচ্ছে শুধুমাত্র দুপুরের টাইমটাতে একবার ব্যবহার করব, প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, অথবা 2 লিটার পানিতে 1 মিলি হারে। তো এইভাবে আমরা মোটামুটি 3.5 দিন, অর্থাৎ 3 দিন 1 বেলা ইউজ করব। এতে আমাদের পাখি ইনশাল্লাহ এই যে আমসার যে রোগটা আছে, এই আমসা থেকে মুক্তি পাবে। আর আমসাই হচ্ছে কোয়েল পাখির প্রধান ভয়াবহ কারণ। আমসার কারণে কিন্তু মানুষের শরীরে শুকিয়ে যায়, কোয়েল পাখিও শুকিয়ে যায়, দুর্বল হয়ে যায়, পাখির ডিম থাকে না, ডিম দিতে পারে না। তো এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই কোয়েল পাখির জন্য যেটি মূল বিষয়, সেটা হচ্ছে খাবার এবং পারফেক্ট যত্ন। যত সুন্দর যত্ন হবে, যত সুন্দর খাবার হবে, পাখি তত সুন্দরভাবে ডিম পারবে এবং ভালো প্রোডাকশন আসবে। তো আপনাদের সকলের পাখি সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।